আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। পার্ট 4-এ সবাইকে স্বাগতম। পার্ট 3 পর্যন্ত আমরা দেখেছিলাম কিভাবে হালকা নীল কালারের পাপড়িগুলো বসানো যায়। পার্ট 4-এ আমরা দেখব কিভাবে গাঢ় নীল কালার একেবারে শেষ পাপড়িগুলো বসানো যায়। এছাড়াও থাকবে পার্ট 5। পার্ট 5-এ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কাজ আমি করে দেখাবো আপনাদেরকে, কিভাবে একটি কুশন কভারের মধ্যে কাপড় লাগানো হয়। তো আমি আশা করি আমার প্রত্যেকটি পার্টই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝে যাবেন কিভাবে একটি পূর্ণাঙ্গ কুশন কভার তৈরি করে নিতে হয়। তো চলে যাই মূল কাজে। আমি একেবারে গাঢ় নীল কালারের উল সুতা নিয়েছি। তো আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এখানে স্লিপ নট দিয়ে আমি এই যে লাস্টের যে হালকা নীল কালারের যে রাউন্ড, সেখানে আমি যে কোনো এক জায়গা থেকে এটা জয়েনিং দিয়ে দিব। এই যে দেখুন, জয়েনিং দিয়ে দিচ্ছি। আমার জয়েনিং দেওয়া শেষ। এখন আমি 11টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11টি চেন করে আমি আগের মতোই দ্বিতীয় চেন থেকে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরেরটাতে একটি হাফ ডাবল ক্রোশে এবং তারপরে যতগুলো চেন আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে করে দিতে হবে। এই যে দেখুন, সবগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমার ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা সেম আগের মতোই, তারপরেও দেখিয়ে দিচ্ছি। এই যে এখন আমি 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে পাপড়িটি বসিয়ে দিলাম। একটি সিঙ্গেল ক্রোশে দিলাম, এরপর আরেকটি 2 3 4 5 6 7 8 9। এই 9 নাম্বারে আমরা আবারও 11টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপরে আবারও সেমভাবে দ্বিতীয় চেনে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশে এবং তারপরে সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে বসে যাবে। তাই যে দেখুন, আবারও আমি 3 নাম্বার চেনে নিচের দিক থেকে 3 নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েনিং দিয়ে আবারও 9টি সিঙ্গেল ক্রোশে দিয়ে দিব। ওই যে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি 3টি 4টি 5টি 6 7 8 এবং 9। এভাবে আমরা এই রাউন্ড কমপ্লিট করব। এই যে দেখুন কমপ্লিট। এখন আমি মাঝখানে 2টি চেন বাদ রেখেই এই যে দেখুন, আমি পরবর্তীতে পাপড়ির গোড়ার ফাঁকাটা থেকে ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি। এই যে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে হবে, প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমরা একদম উপরে একটি হাফ ডাবল ক্রোশে দিব এবং সবার উপরে একটি সিঙ্গেল ক্রোশে দিব। এই যে দেখুন, এখানে আমরা একটি হাফ ডাবল ক্রোশে, শেষ ডাবল ক্রোশে দিয়ে এই যে দেখুন একেবারে উপরে চলে এসেছি। উপরে একটি হাফ ডাবল ক্রোশে দিব এবং সবার উপরে একটি সিঙ্গেল ক্রোশে দেব। এখন আমি তারপরের চেনে 3টি সিঙ্গেল ক্রোশে দিয়ে দেব। 1 2 3। এরপরে তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশে হবে। সেম আগে যেভাবে পাপড়িগুলো করেছি সেমভাবেই হবে। এরপরে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে।
সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। এই যে দেখুন সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি গোড়ার দিকে চলে এসেছি, একেবারে ফাঁকাটাতেও একটি ডাবল ক্রোশে দিয়ে নেব। এই যে দিয়ে নিচ্ছি, শেষ। এখন আমি 3 নাম্বার চেনে, এই যে 1 2 3 নাম্বার চেনে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার চেনে আমরা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দেব। জয়েনিং দিয়ে আমি এরপরে সিঙ্গেল ক্রোশে একটি, তার সিঙ্গেল ক্রোশে 2 3 4 চারটি সিঙ্গেল ক্রোশে দেওয়ার পরে আবারও আমি ইয়ার্ন ওভার করে ডাবল ক্রোশে দিতে থাকবো ওই পাপড়িটির সেকেন্ড লেয়ারের জন্য। ওই যে দেখুন ঠিক সেমভাবে এই পাপড়িটিও আমরা করে নিব। এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ড করে নেব। এই যে দেখুন আমি সবগুলো পাপড়ি সেমভাবেই করে নিয়েছি। এখন আমি পরবর্তী লেয়ারে যাব। এটাই হচ্ছে গাঢ় নীল কালারের পার্থক্য। আমি এখানে 3 নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশে দিলাম 1 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশে দেওয়ার পরে আবার ইয়ার্ন ওভার করব। আমি আরেকটি লেয়ার এখানে দিচ্ছি, এই পাপড়িটি একটু মোটা হওয়ার জন্য আমি আরেকটি লেয়ার দিচ্ছি। ইয়ার্ন ওভার করে আমরা প্রথম 7টি চেনে 7টি ডাবল ক্রোশে দিব। 1 2 3 4 5 6 7। এই যে 7টি চেনে 7টি ডাবল ক্রোশে দিয়ে 8 নাম্বার চেনে, যে আমি একটু খুলে গুনে দেখাচ্ছি আপনাদেরকে, 1 2 3 4 5 6 7, 7টি চেনে 7টি ডাবল ক্রোশে দিয়ে এবার 8 নাম্বারে এই যে রাউন্ড পাতার যে মাথার অংশ গোলাকার অংশ, এখানে 2টি করে ডাবল ক্রোশে বসবে। 1 আবার এখানে আরেকটি হবে 2টি করে, যাতে করে কুঁচকে না যায়। এই যে 1 2 1 2 এভাবে প্রতিটি চেনে দুটি করে ডাবল ক্রোশে হবে। এই যে দেখুন 1 2 এভাবে আমরা রাউন্ড কমপ্লিট করে নিলাম। এই যে আমাদের শেষ 2টি ডাবল ক্রোশে শেষ। এখন যে সমান সমান হয়ে গেছে, এখন আমরা 1 2 3 4 5 6 7 7টি চেনে 7টি ডাবল ক্রোশে বসবে। প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। এই তো একটি মোটা সোটা পাপড়ি হয়ে গেল। এই যে দেখুন একেবারে শেষে প্রায় চলে এসেছি আমি। একেবারে শেষ চেনে একটি ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি। হ্যাঁ শেষ। এখন দেখুন এখানে আমার 1 2 3 4 5টি লেয়ার হয়েছে। 5টি লেয়ার হওয়ার পরে আমরা হচ্ছে একেবারে মাঝখানের চেনে, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যতগুলো চেন আছে একদম মাঝখানের চেনে 1 2 3 নাম্বার চেনটাই মাঝখানে পড়ছে, এর জন্য 3 নাম্বার চেনে আমরা স্লিপ স্টিচের মাধ্যমে এই পাপড়িটি জয়েনিং দিয়ে আমরা ঠিক সেম এই পাপড়ির মতোই নেক্সট পাপড়িগুলো করে যাব। সবগুলোকেই মোটা মোটা পাপড়ি তৈরি করে নেব আমরা। আবারও আমি নেক্সট পাপড়ির কাজ শুরু করেছি। এই যে দেখুন আমার পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে কুশন কভারে কাপড় লাগানো হয়।
এই যে দেখুন আমি একটি লেয়ার শেষ করেছি, এবার আরেকটি লেয়ারে কিভাবে আপনারা যাবেন সেটি আমি প্রথম দিকে দেখিয়ে দিয়েছিলাম, তারপরেও আবার দেখিয়ে দিই এই রাউন্ডে আমরা কিভাবে যাব। দুটি চেন দিয়ে ওই রাউন্ডে যেতে হবে, এই রাউন্ডে এই দুটি লেয়ার আরও করে নিতে হবে। যে দেখুন দুটি চেন দিয়ে আমরা পরবর্তী রাউন্ড করার জন্য চলে গেলাম। এখানে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েনিং দিয়ে 11টি চেন আবার করে নিব এবং সেমভাবে পাপড়িগুলো সবগুলো দুটি রাউন্ডের করে নিব সেমভাবে। এই যে দেখুন আমি আরও দুটি রাউন্ড করে নিয়েছি। এখন এই যে পাপড়িগুলো বোটে বোটে আছে, এই পাপড়িগুলো কিন্তু বোটে বোটে থাকবে কারণ এটা উল সুতা। এখন আমি এগুলোকে একটু মিডিয়াম হাই হিটে আয়রন করে নিব, তাহলে পাপড়িগুলো সুন্দর করে সমান হয়ে বসে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে পাপড়িগুলো আয়রন করে নেবেন, যেহেতু উল সুতা একটু বোটে থাকবে, কিন্তু আয়রন করলে একেবারে সোজা হয়ে যাবে। আপনারা পাপড়িগুলো এভাবে ধরে ধরে মিডিয়াম হাই হিটে, একদম লো হিটে হলে কিন্তু বাঁকাই থাকবে, হাই হিটে পাপড়িগুলো করবেন। আবার এতটা হাই হিট দিয়ে না যেটা পুড়ে যাবে, আমি এই জন্যই বললাম মিডিয়াম হাই হিটে। এই যে দেখুন অনেক সুন্দর এবং সমানভাবে পাপড়িগুলো বসে গেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানিয়ে রাখবেন। এই যে দেখুন পাপড়িগুলো খুব সুন্দর করে বসে গেছে একমাত্র আয়রন করার কারণে। আমি আবারও বলছি, পার্ট 5-এ থাকছে আকর্ষণীয় পর্ব, যেটাতে কুশন কভারে কীভাবে কাপড় লাগাতে হয় খুবই সহজভাবে। আপনারা সবাই দেখলে যে কোনো কুশন কভার বানিয়ে কাপড় লাগিয়ে নিতে পারবেন। তো পার্ট 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।